হ্যাপি বার্থডে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী লাইফস্টাইল। তো আজকে শুভ জন্মাষ্টমী, সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। তো জন্মাষ্টমীতে আমরা শ্রীকৃষ্ণের জন্য, আমাদের কৃষ্ণগোপালের জন্য কিছু আয়োজন করেছি। তো সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ একটু ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখবে। তো অনেক কিছুই তৈরি করেছি ভগবানের জন্য। নিজে হাতে করে একটা কেক বানিয়েছি, তারপরে লুচি, পায়েস, অনেক কিছু আয়োজন আছে। সেগুলো তোমাদের সাথে আজকে একটু একটু করে সবটা শেয়ার করব। তো চলো। তো দেখতেই পাচ্ছ, ঘড়িতে এখন বাজে ঠিক সকাল 6টা 20। আমাদের বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ঠাকুরঘরে অনেক কিছু পুজোর আয়োজন করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4 5 রকম 6 7 রকম ভাজার আইটেম করা হয়েছে আমাদের ছোট্ট কৃষ্ণ গোপালের জন্য। আর এদিকে দেখো আমার শাশুড়ি মা এদিকে হচ্ছে কি রান্না বসিয়েও দিয়েছে ঠাকুরের জন্য। তো লুচিটা ভাজা হয়ে গেছে, আর এখানে সবজি কেটে রেখে দিয়েছে, এগুলো সব কিছু ভাজা হবে। আর আমাদের ঠাকুরের প্রসাদ তৈরি হয় এই উনুনে করে, ঠাকুর ঘরের উনুনে এটা। তো দেখতে পাচ্ছ লুচিগুলো কিন্তু ঠিকঠাক ফোলেনি। তো সে যাই হোক, দেখো লুচিগুলো প্রায় ভাজা হয়ে এসছে। আর এদিকে তো এমনভাবে রেখেছে, আর কি বলবো, জল ছিল না প্লেটটার মধ্যে, ওই জন্য করে লুচি ফুলছেও না, আর এদিকে জড়িয়েও যাচ্ছে। এখানে কুমড়ো, পটল আর কিছু কিছু ভাজা হয়ে গেছে, আর আলুটা কড়াইতে আলু ভাজাটা চাপিয়েছে, হয়েও এসছে, তুলে নিচ্ছে। আর এদিকে দেখো এখনও চিচিঙ্গে ভাজাটা বাকি রয়ে গেছে। তো আস্তে আস্তে করে সব কিছু আমরা কমপ্লিট করে নেব। তো এদিকে আমি কিছুটা শাক তুলে দিয়েছিলাম। এবছর আমি পুজোর জোগাড় করতে পারিনি, অসুবিধা ছিল তার জন্য। তো এবছর আমার শাশুড়ি মা ঠাকুর ঘরের পুজোর জোগাড় করছে সব কিছু। আর এদিকে আমাদের ঠাকুরমশাই চলে এসছে, পুজোতে বসে গিয়েছে, পুজো হচ্ছে। তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমরা আমাদের কৃষ্ণগোপালের জন্য ছোট্ট করে আয়োজন করেছি। দেখো এখানে হ্যাপি বার্থডে উইশও করে দিয়েছি। আর ভিডিও শেষে দেখবে একটা খুব ইন্টারেস্টিং পার্ট আছে, সেটা তোমরা ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবে না। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই করে বলবে আমাদের রাধা মাধবের হচ্ছে ড্রেসটা কেমন হয়েছে। এবছর নতুন ড্রেস পরানো হয়েছে, প্রতি বছরই পরানো হয়। আগের বছর ড্রেসটা খুলে দিয়েছি, দেওয়ার পরে এখন নতুন ড্রেস পরিয়েছি। তো এবছর কী ড্রেস নেব, কী কালার নেব ভাবতে পারছিলাম না। মানে দোকানে গিয়ে তো কনফিউজ হয়ে যাচ্ছে যে কী কালারের ড্রেস নেওয়া যায় এবছরে। তো তারপরে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে ঠিক করলাম এবছর আমরা সাদা কালারের ড্রেস নেব। তো অনেক খুঁজে 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 রাধা মাধবের জন্য সেট পেয়ে গেছি। তো কেমন হয়েছে ড্রেসটা জানাবে। এবছর আমার খুব মন খারাপ করছিল, কারণ প্রতি বছরই ঠাকুরের খাবারের আয়োজনগুলো আমি করি, মানে ঠাকুরের খাবারগুলো তৈরি করে দিই আমি, কিন্তু এবছর আর করতে পারিনি। তার জন্য আমার মনটা খুবই খারাপ হচ্ছে। তো সে যাই হোক, চলো এবারে এটা দেখতে পাচ্ছ, এটা মাটিতে করা হয়। তো এবছর আর মাটিতে করা হয়নি, মানে একটা ছোট্ট করে একটা পুকুর কাটতে হয়। এটা আমাদের বাড়িতে এরকম নিয়ম আছে ঠাকুর পুজোর। তো আমাদের এখানে একটা বড় মন্দিরে হয়, আর আমাদের বাড়িতে হয়। আমার শাশুড়ি মা এটাই করে। তো এই যে ছোট্ট একটা পুকুর করা হয়েছে না, ইট দেওয়া হয়েছে তলায়, দিয়ে প্লাস্টিক দিয়ে দিয়েছি, কারণ মাটিতে এবছর প্রচণ্ড বৃষ্টির জন্য আর মাটিতে করা হয়নি। তো দেখো এই পুকুরের মধ্যে এবার ঠাকুরমশাই এটা পুজো করে নিচ্ছে। ওখানে কিছুটা দুধ, গঙ্গা জল, ফুল, আরও কি কি দেবে সেটা ঠাকুরমশাই জানে। যতটুকু দেখলাম ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো এগুলো দিয়ে পুকুরটাকে পুজো করে নেবে। তো আমার শাশুড়ি মা বলছিল যে কি বলো তো, এটা না বলছে যে ঠাকুর মানে এসে চান করে। তো জানি না কতটা কি, যাই হোক ভগবানের উদ্দেশ্যেই করা হচ্ছে। তো দেখো এখানে এখন গঙ্গা জল দিচ্ছে। আমাদের ঠাকুর পুজো প্রায় হয়ে এসছে। এই পুকুর পুজোটা হলে তারপরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরমশাই একটু পুজো আরতি করে নিলেই আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। আর শেষে কিন্তু অবশ্যই দেখো, আমাদের কৃষ্ণগোপালের জন্য একটা কেক বানিয়েছিলাম, তো সেই কেকটা কাটা হবে। আমাদের রাধা মাধবের এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লেগেছে প্লিজ একটু কমেন্টে আমাকে জানিও। এটা আমার নতুন আইডি, মানে ইউটিউবের নতুন চ্যানেল। জানি না কতটা এখান থেকে সাকসেস পাবো, কতজন আমার ভিডিওটা দেখবে। তো যারা আমার ভিডিওটা দেখবে তাদেরকে বলছি,
প্লিজ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যেও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুজো হয়ে গেছে, আমাদের এখানে পুকুর পুজো হয়ে গেছে, ঠাকুর মশাইয়ের হাতে ঘন্টা চলে এসছে, মানে বুঝতেই পারছো পুকুর পুজো কমপ্লিট। শাঁককাশি বাজানো হয়ে গেল, পুকুর পুজো কমপ্লিট হয়ে গেছে। বলো হ্যাপি বার্থডে কৃষ্ণ, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। বলবি তো? হ্যাপি বার্থডে কৃষ্ণ। ধরো হাতে ধরো, ঠাকুরের কাছে দেখে যা, ডান হাতে, ডান হাতে ঠাকুরের দিয়ে আসো, যাও যাও। মুখ লাগাই না, এমনি এমনি ও কিছু হবে, একটুখানি ধরে চলে আসবে, যাও একটুখানি ধরে চলে আসবে। ওই ওদিকে কৃষ্ণ দাও, কৃষ্ণ দা, হ্যাঁ চলে এসো, চলে এসো, আসো, চলে এসো। চলে আসো। সব ঠাকুরের একটু করে ঘুরে না, সব ঠাকুরের একটু করে ঘুরে দাও। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। লাগানি ঠাকুরের দাও, সব ঠাকুরের একটু চলে এসো, চলে এসো। কার্তিক একটু দাও, ওই তো কার্তিক একটু দাও, কার্তিক ভাই দাও একটু। যাও, মুখে এমনি ধরে নিয়ে চলে আসবে, ওই তো উপরে মুখে দিদি, মুখে দাও, মুখে দাও। কার্তিক দাও একটু, কিছু হয়ে যাবে। হ্যাঁ কিরম হয়েছে বল, কেক কিরম হয়েছে? একটু মুছে দাও। তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রামেগঞ্জে এরকমটাই হয়, সব বাচ্চারা রাধাকৃষ্ণ সেজে আসে। জানি না তোমরা কতটা মিস করো, আমি তো প্রচণ্ড মিস করি এই দিনগুলোকে। তো ওদের নাচ করা হয়ে গেছিলো, তারপরে আমরা ওদেরকে প্রসাদ দিলাম, তারপর ওরা চলে গেছে। পুজো তো হলো, এবারে খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। খাওয়া দাওয়া বলতে আমাদের আজকে জন্মাষ্টমীতে নিরামিষ আইটেম ছিল ফ্রাইড রাইস আর পনিরের তরকারি। তো আমাদের ফ্রাইড রাইস হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে সবজিগুলো দিয়ে ভাতটাকে মাখানো হচ্ছে। তো চলো, প্রায় ভিডিওটা শেষের দিকেই চলে এসেছি। এবার আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ সকাল থেকে আমরা কিছু খাইনি, সারা সকাল চলে গিয়েছে। ঠাকুর পুজোর জন্য আমরা খাওয়া দাওয়া করতে পারিনি। তো কেমন হয়েছে আমাদের খাবারটা কমেন্টে অবশ্যই জানিও। আর আমরা সবাই মিলে খেতে বসে গিয়েছি, দেখতে পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।